এমনও হয়েছে যুদ্ধের ময়দানে এক সাহাবী, আল্লাহ রাসূল ওয়াফাতের পরের কথা, যুদ্ধের ময়দানে আছেন এক সাহাবী, সঙ্গে অনেক তাবেঈ। হঠাৎ করে কাফেরদের সারির ভেতর থেকে একজন নবীরে গালি দিতে শুরু করলো। বলবেন যুদ্ধে আবার গালি দেয় কেন? কারণ জবাব সিম্পল, রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি যদি প্রতিপক্ষকে রাগাতে পারেন, সেটা বিতর্কে হোক, ডিবেট অথবা ফাইটে হোক, রিং ফাইট অথবা যুদ্ধে হোক, যেখানেই হোক না কেন, যদি রাগাতে পারেন তাহলে এখানে আপনার লড়াইটা অর্ধেক সহজ হবে। তো সেই সাহাবী তিনি আছেন, সঙ্গে তাবেঈরা আছেন, এক কাফের নবীকে গালি দিল। সেই সাহাবী হুঙ্কার দিয়ে উঠলে, চুপ কর, আল্লাহ নবীর শানে বেয়াদবি করিস না হলে আমি কিছুতেই চুপ করে বসে থাকবো না। কাফের চিন্তা করছে, কাফের আছে সারির মাঝখানে, এই ধরেন এখানে বিশাল একটা বাহিনী, ওই মাঝখান থেকে একজন যদি গালি দেয়, আমি যদি তারে হুঙ্কারও দেই, কিন্তু ওর পর্যন্ত আমি পৌঁছবো কিভাবে? মাঝখানে তো বিশাল গ্যাপ, বিশাল। আর এত মানুষের মধ্যে তীরও যদি মারি, তীরের মাথাকে টার্গেট আমি করবো কিভাবে? অন্য কারো মাথায় গিয়ে লাগবে। আর তরবারি নিয়ে তো রিচ করাই সম্ভব না, আমার রেঞ্জের বাইরে। তো তাহলে এত দূর থেকে গালি দিচ্ছে, তো এখন সাহাবী যে তারা না করছেন এটা তার মাথায় গেলই না, উল্টো গালির মাত্রা আরো বাড়িয়ে দিল, নবীকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে লাগলো। সেই সাহাবী এবার বললেন, শোন, আমার নাম এটা, আমার বাপের নাম এটা, আমার মায়ের নাম এটা, সব নাম বলে দিলেন। এবার বললেন, তুই আমাকে গালি দে, কিচ্ছু বলবো না। আমার বাপরে গালি দে, তাও কিচ্ছু বলবো না। আমার মাকে নিয়ে গালি দে, তাও বলবো না। কিন্তু খবরদার, নবীকে নিয়ে আর একটা বার বেয়াদবি করলে আমি কিন্তু আর চুপ করে বসে থাকবো না। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী, আসলেই তো শোনে না। যত লম্বা ওয়াজি করেন, যাওয়ার সময় কিছু মোবাইল হাওয়া, কিছু মানিব্যাগ হাওয়া, অথচ এই ঘন্টা ঘন্টা এরাও ওয়াজ শুনেছে, এরাও হয়তো ঠিক ঠিকও বলেছে, নারায়ে তাকবীরও বলেছে, যাওয়ার সময় আস্তে করে যা কাম করা সেটাই করে নিয়েছে। চোরা না শোনে ধর্মের কাহিনী। বাংলাদেশের ক্ষমতাধররা কি আর বয়ান কম শোনে? কি মনে হয় বয়ান কম শোনে? পর্যাপ্ত শোনে রে ভাই, পর্যাপ্ত শোনে, কিন্তু এগুলো ওদের ভেতরে পৌঁছে না, ওদের অন্তরকে টাচ করে না। তো এখন তিনিও বললেন, ওর কানে গেলই না, ও গালি দিতেই থাকলো। সেই সাহাবী তরবারিটা খুলে, তরবারি তো কোষের ভেতরে থাকে, খুলে এগিয়ে যেতে লাগলেন কাফেরদের সারির ভেতরে। অন্য সাহাবীরা, তাবেঈরা বাধা দিল, কি করেন আপনি একা মানুষ, ওই কাতারের ভেতরে সে আছে, ওই পর্যন্ত তো যেতেই পারবেন না। একা যদি ঢুকতে চান, আপনাকে সবাই মিলে ঘেরাও করে মেরে ফেলবে। তো আগে তো নিজে বাঁচতে হবে, আগে তো যুদ্ধে আমরা জিতি, এরপর আমরা খুঁজে বের করব কোথায় আছে। যদি আগেই মরে যায় আলহামদুলিল্লাহ, না মরলে আমরা খুঁজে বের করে বিচার নিশ্চিত করবো, ব্যাস হয়ে গেল। বিচার নিশ্চিত করলে হয়ে গেল। আর সাধ্যের বাইরে বোঝা আল্লাহ চাপায় দেন না, যতটুকু সাধ্যে আছে সেভাবে আমরা চেষ্টা করি। কিন্তু আপনি যা করতে যাচ্ছেন, এটা তো আত্মহত্যা, এটা তো সুইসাইড হচ্ছে। কারণ আপনি না ওর পর্যন্ত পৌঁছতে পারবেন, না নিজের জান বাঁচাতে পারবেন। সেই সাহাবী চিৎকার মেরে বলেন, আরে সরো তোমরা আমার সামনে থেকে। যদি নবীরে এভাবে গালিগালাজ করা হয়েই থাকে, আমার বেঁচে থেকে কি লাভ আছে? মরলে মরে গেলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার চেষ্টা চলবে নবীর ইজ্জত হেফাজতের জন্য। তো সেই সাহাবী ছুটে যাচ্ছেন, সবাই বাধা দিচ্ছে, না যাওয়ার দরকার নাই। এক পর্যায়ে তিনি কারো কথা না শুনলে কাতারে ঢুকে গেলেন। যখন ঢুকে গেলেন, মুসলমানের তো আর মৃত্যু নিয়ে ভয় নাই। এখানে আপনারা যারা আছেন, মরতে ডরান নাকি? বিশেষ করে আলহামদুলিল্লাহ যুব সম্প্রদায় ডরায় না। অনেক সময় বয়স হলে মৃত্যুর প্রতি কিছু ভয় কাজ করে, উল্টা হওয়া দরকার ছিল। বাস্তবে দরকার ছিল উল্টা, যে যৌবনকালে বাঁচতে মনে চাইবে, কারণ দুনিয়াটা এখনো ভোগ করা বাকি আছে। আগে বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা হোক, এই হোক সেই হোক, আর বুড়া হলে আরে দুনিয়া তো ভোগ করা শেষই, যা ছিল সবই তো, সব অধ্যায় শেষ। এখন আল্লাহর কাছে চলে গেলে কি সমস্যা? বাপের কাছে যেতে ভয় লাগে না, মায়ের কাছে যেতে ভয় লাগে না। বাপ মা বেশি আপন না আল্লাহ বেশি আপন? জবাব দেয় না, চিন্তা করছে আসলে কি বলি না বলি। বাপ মা বেশি আপন কে? আল্লাহর চাইতে বড় আপন কেউ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় চির দয়ালু আল্লাহ। তো সেই আল্লাহর কাছে যেতে ভয়ের কি আছে, চিন্তার কি আছে? বাপমার কাছে গেলে কেউ খারাপ থাকে না, রবের কাছে গেলেও রবের খাঁটি বান্দা কখনো খারাপ থাকবে না। বরং দুনিয়ায় যত কষ্ট, মরতে দেরি, সুখ শান্তি আসতে দেরি না। দরকার ছিল বয়স হলে মৃত্যুর আগ্রহ বাড়বে, কিন্তু হাদিসে আছে, নবীজি বলেন, মানুষ বুড়া হয়, তার ভেতরে দুইটা স্বভাব জুয়ান হয়। শরীর বুড়া হয়, ভেতরে দুইটা স্বভাব জুয়ান হয়। আল হিরসু ওয়া তুলুল আমাল। এক নম্বর স্বভাব হলো লোভ। বুঝেন না? সেটা কিসের লোভ নবী বলেন নাই, এক একজনের লোভ এক এক রকম। কারো হলো পয়সার লোভ, টাকার লোভ। কারো হলো টাকা পয়সার লোভ নাই, কিন্তু নাম কামের খুব লোভ, পদ পদবীর লোভ। আর কারো হলো ক্ষমতার লোভ। বয়স হয়ে গেছে, নানির বয়স, দাদির বয়স, তো ক্ষমতার লোভ ভেতর থেকে বের হয় না।
ক্ষমতা রক্ষার জন্য মানুষ মেরে ফেলবে, একজন দুজন না, হাজার হাজার মানুষকে শহীদ করবে, বুক কাঁপবে না? আবার ওই মানুষের জন্য চোখ থেকে পানি আসবে না? কিন্তু মেট্রো রেলে আগুন লাগতে দেখলে হায় হায় হায়, তাও আবার চোখ দিয়া না, নাক দিয়া মুছতে শুরু করবে, সব পানি নাক দিয়ে বের হতে শুরু করবে। আজীব তামাশা। তাহলে এই যে লোভ, ক্ষমতার লোভ বয়সের সঙ্গে সঙ্গে বাড়বে, এই ভবিষ্যৎবাণী করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় কি বাড়বে? নবী বললেন তুলুল আমাল, দীর্ঘ জীবনের আশা। বয়স হয়েছে 100, বাঁচতে মনে চায় 150। অথচ এই মানুষটাটি যখন 40 ছিল, সে চেয়েছিল শহীদ হবে, আল্লাহর রাস্তায় জান দিবে, তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যাবে। ভাল লাগে না ফিতনার দুনিয়া, জান্নাতের হুর রেডি আছে তার জন্য। কিসের রিলেশন করবে দুনিয়াতে? জান্নাতের হুর রেডি আছে তার জন্য। এক সময় তামান্না ছিল সেটা, বয়স বেড়েছে, ধীরে ধীরে চেতনা কমতে শুরু করেছে। এমনকি এমন লোকও আছে নিজে শাহাদাতের তামান্নায় ছুটে বেড়াতো, কিন্তু নিজের পোলারে এখন আর বের হতে দেয় না। হ্যাঁ রে, আমার পোলাটার গায়ে যদি গুলি লাগে কি হবে, আমার পোলাটা যদি জেলে যায় কি হবে? অথচ সে নিজেই জীবনটা কাটিয়েছে রাজপথে, নিজের জানটা হাতে নিয়ে নিয়ে। এমন হয় নাকি হয় না? হয়। তাহলে বয়সের সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছেন দুটো স্বভাব জোয়ান হয়, মানুষের শরীরটা বুড়া হয়। তো যে প্রসঙ্গে বলছিলাম যে বনি ইসরাইলের খাসলাতগুলো আমাদের মধ্যে আসার আশঙ্কা আছে। বনি ইসরাইলের মধ্যে একটা খাসলাত ছিল, আল্লাহ মাফ করুক আমাদেরকে, সেটা হলো অধিকাংশ লোক মানুষকে দাওয়াত দিত না, নিজেরা হক বুঝত, দাওয়াত দিত না। কেউ ছিল এমন দাওয়াত তো দিত, মুখ দিয়ে তো বলতো, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেত না। সকালে গিয়ে বারণ করছে, বিকেলে তাদের সঙ্গে গিয়ে একসাথে আড্ডা মারছে, খানা খাচ্ছে, গল্প গুজব করছে। এই দুই শ্রেণী। এর বাইরে গুটি কয়েক হাতে গোনা কিছু মানুষ এমন ছিল যারা তাদেরকে দাওয়াত দিত। আমাদের সমাজে একটা ভুল বার্তা প্রচলিত আছে, অনেক তাবলীগের সাথীরাও মাঝে মাঝে বলে ফেলে আবেগে, সেটা হলো যে দাওয়াত অতীতের কোনো উম্মত দাওয়াত দিত না, দাওয়াতে জিম্মাদারি আল্লাহ তাদেরকে দেন নাই, বরং দাওয়াতে জিম্মাদারি আল্লাহ আমাদের রাসূলের উম্মতকে দিয়েছেন, কারণ নবীর পরে আর কোনো নবী আসবে না, এজন্য এই উম্মতকে দাওয়াতে জিম্মাদারি দেওয়া হয়েছে। অতীতের উম্মতদেরকে এটা দেওয়া হতো না, বরং তখন শুধু নবীরা দাওয়াতে জিম্মাদার প্রাপ্ত ছিল। এই টাইপের একটা কথা মসজিদে মসজিদে অনেক সময় ওয়াজ হয় না, ভুল কথা, ভুল কথা, চরম ভুল কথা, এটাও ভুল কথা। আর আরও একটা ভুল কথা আছে যে ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহ রসুল পর্যন্ত বিশাল গ্যাপ পড়েছে, 550 বছর দাওয়াত চলে নাই, তাই দুনিয়া থেকে ইসলাম হারিয়ে গিয়েছে, মানুষ আল্লাহকে সবাই মিলে ভুলে গিয়েছে, কেউ আল্লাহর চিনত না। আমার নবীজি এসে দাওয়াত শুরু করলেন, আবার নতুন করে আল্লাহকে চিনতে শুরু করলো। দুইটাই ভুল কথা। প্রথমটা ভুল কথা কেন? কোরআনে বহু আয়াত পাবেন, যেমন আমি একটা আয়াত শোনাই। আল্লাহ বলেন লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু। আল্লাহ তাআলা জানাচ্ছেন যে নবীর জবানে এই বনি ইসরাইলদেরকে লানত দেওয়া হয়েছে। কেন? আল্লাহ অনেকগুলো অপরাধের কারণ বললেন, এই পাপের কারণে। এর মধ্যে একটা পাপের কথা বললেন, তারা অন্যায় থেকে বারণ করত না, নাহি আনিল মুনকার করত না, একজন আরেকজনকে ভুল কাজ থেকে নিষেধ করত না, এজন্য ওদেরকে লানত দেওয়া হয়েছে। তো যদি দাওয়াতের দায়িত্ব না থাকে, লানত আসলো কোন দুঃখে? এমন এই হাদিসটা তো মসজিদে মসজিদে তালিমই হয়। সেটা কি? যে আল্লাহ ফেরেশতাকে আযাব দিয়ে পাঠালেন, ফেরেশতা গিয়ে বলল আল্লাহ এখানে এক বুজুর্গ আছে সারাদিন ইবাদত করে, ওরে কি করব? আল্লাহ বললেন ওরে সহ আযাব দাও, কারণ সে একা নিজের ফিকির করেছে, মানুষকে দাওয়াত দেয় নাই, এজন্য তাকেও আযাব দাও। তো যদি আযাব তাদের উপর আসে এ কারণে দাওয়াত দেয় নাই, তার মানেই তো বোঝা যায় দাওয়াতের জিম্মাদারি তাদেরও ছিল। বাস্তবতা এটাই, নবীগণ যেভাবে মানুষকে দাওয়াত দেন, নবীগণের প্রকৃত অনুসারী যারা, তাদেরও দায়িত্ব এটা, তারাও মানুষকে দাওয়াত দিবে। কেন? অন্য হেদায়েত পাক বা না পাক, নিজে যাতে আল্লাহর কাছে জবাব দিতে পারে, মা'যিরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর কাছে যাতে ওজরখাহি করতে পারে, এটার জন্যে। এজন্য তাদের মধ্যে কিছু লোক দাওয়াত দিত, অন্যরা তাদেরকে বলতো কি ব্যাপার, এমন জাতিরে দাওয়াত দেওয়ার কি দরকার যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন, আল্লাহ আযাব দিবেন, এদেরকে তোমাদের দাওয়াত দেওয়ার কি দরকার? তখন তারা জবাব দিত আমরা বুঝি এদের উপর হয়তো আযাব আসবে, তাও দাওয়াত কেন দেই জানো? দুই কারণ, মা'যিরাতান ইলা রাব্বিকুম, রবের কাছে যাতে ওজর দিতে পারি, দাওয়াতের হক আদায় করেছি, কিন্তু ওদের হেদায়েতটা আমাদের হাতে ছিল না, তাই চেষ্টার পরেও ফল পাই নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে অন্তত মাফ করো। আর দুই নম্বর হলো আশা তো করতে দোষ নাই, লাআল্লাহুম ইয়াত্তাকুন, দিলে বড় আশা, যদি কোনো দিন তারা তাকওয়ার পথে আসে, তারা ঈমানকে গ্রহণ করে, তাহলে দাওয়াত যারে বুঝবেন যে এই লোক মনে হয় শেষ হয়ে যাচ্ছে, তারেও দাওয়াত দেওয়ার দরকার আছে নাকি নাই? হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক কে?
হেদায়েতের মালিক তো নবীও না। নবী যদি হেদায়েতের মালিক হতেন সবার আগে আবু তালেবের একটু হেদায়েত দিয়ে নিতেন, নবী ইব্রাহিম আজরকে একটু হেদায়েত দিতেন, নবী মুসা ফেরাউন তার পালক পিতার ভূমিকা পালন করেছে তাকে একটু হেদায়েত দিতেন। কিন্তু হেদায়েতের মালিককে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি। এই যে বাংলাদেশে আজকে যারা নাস্তিক আছে, নাস্তিক, আল্লাহকে চাইলে সম্ভব না তাদেরও কেউ কেউ ইসলামের খাঁটি সৈনিকে পরিণত হয়ে যাবে। যেই অমর বের হয়েছিল নবীর কল্লা ফেলে দিতে, ওই অমরও নবীর এমন অনুসারী হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেন আমার পরে কেউ নবী হলে সেই নবী হতোই অমর। তাহলে কিভাবে হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, কবুল করিয়েছিলেন, আর এর আগে দাওয়াতকেও ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছিলেন। তো দাওয়াতের দরকার আছে নাকি নাই? আরে বলেন না, আছে নাকি নাই? পৃথিবীতে সর্বপ্রথম ইসলাম কায়েম হয়েছে কোথায় জানেন? মদিনা শরীফে। সর্বপ্রথম, মক্কায়ও না, মদিনা শরীফে। মদিনায় ইসলাম কায়েম করতে কয়টা যুদ্ধ লেগেছে? কয়টা যুদ্ধ লেগেছে বলেন আমাকে? কয়টা যুদ্ধ? একটা যুদ্ধ লাগে নাই, বরঞ্চ ইসলাম হেফাজত করতে বহুত যুদ্ধ লেগেছে। 27টা ময়দানে নবী নিজে গিয়েছেন, 47টা ময়দানে বাহিনী পাঠিয়েছেন, কিন্তু সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র যে বানিয়েছিলেন এটার জন্য যুদ্ধ লাগে নাই। তাহলে কি এমনি এমনি হয়ে গেছে? এমনি এমনিও হয় নাই, বরং আল্লাহ নবী যে দাওয়াত দিয়েছিলেন ওই দাওয়াতের বরকতে আল্লাহ এমন কিছু মানুষকে তৈরি করেছেন যারা সমাজ বিপ্লব করেই সমাজের মধ্যে দিনকে বিজয়ী করে ফেলেছেন। কোনো বাপের বেটার হিম্মতই হয় নাই তাদেরকে বাধা দেবে, তাদের মোকাবেলায় আসবে। তাহলে দাওয়াতের বরকতে নবী নিজে জানি নাই মদিনায় তখনও, কিন্তু এমন কোনো ঘর ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই। কিভাবে? নবীর এক সাহাবী ছিলেন মুসাব বিন উমাইর, তাকে পাঠিয়ে দিয়েছিলেন মদিনায়। আল্লাহর বান্দা এমন মেহনত করেছেন, প্রতিটা ঘরে ঘরে মুসলমান তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দাওয়াতের ফায়দা আছে নাকি নাই? আছে নাকি নাই? আপনারা সবাই জানেন, স্কুল কলেজে পড়লেও জানেন, সম্রাট আকবর একটা ধর্ম বানিয়েছিল, আলাদা ধর্ম। সেই ধর্মের নাম কি? সুন্দর নাম, দ্বীন এলাহি। এলাহ তো আল্লাহ, দ্বীন এলাহি, এলাহের ধর্ম। নাউযুবিল্লাহ। মানে আল্লাহর নামে চালাচ্ছে, নিজেরা বানাবে জিনজিরায়, নাম দিবে চায়নার। এরকম হলো না, বানালো নিজে, নাম ব্যবহার করলো আল্লাহর, দ্বীন এলাহি। যেখানে মূলত কাজ করেছে দুইটা, ইসলামের কিছু বিধান নিয়েছে আর হিন্দু ধর্মের অনেক বিধান নিয়েছে, দুইটারে মিলে জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে। 1 চামচ ইসলাম, 2 চামচ হিন্দু ধর্ম। আমাদের অনেক নেতাদের মতো আর কি, ঈদের নামাজেও আসে, দুর্গাপূজায় গিয়েও নাচে, দুই জায়গায় চলে মাশাআল্লাহ। ঈদের নামাজেও আসে, ওই জায়গায়ও চলে। গোলালু মাছের সাথেও চলে, গোশতের সাথেও চলে, সবজির সাথেও চলে, ভর্তার সাথেও চলে, যেখানে দিবেন সেখানেই চলে। বাংলাদেশের নেতা হতে গেলে এমন গোলালু হওয়া লাগে। কোরবানি আসলে চুপ, পূজা আসলে বলবে, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে কোরবানি আসলেও বলো যে কোরবানি যার যার, গরুর গোশত সবার, কোরবানি যার যার, কোরবানির আনন্দ সবার। এখানে বলবে না ধর্ম যার যার, বরং শুধু পূজা আসলে মুসলমানও যাতে পূজায় যায় ওইটা তো উৎসাহ দিবে। কিন্তু হিন্দুরাও যাতে নামাজে আসে, ঈদের নামাজে, হিন্দুরাও যাতে ঈদের পরে যে কাজগুলো হয় এখানে শরিক হয়, ওইটা বলবে না। এইটা বললে আবার উস্কানি হবে, কিন্তু মুসলমানরা ওইখানে নিলে এটা উস্কানি হবে না, এটা অসাম্প্রদায়িকতা হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম গোলালু নাই কি? নাই এরকম গোলালু বহুত আছে। যত দিন যাচ্ছে গোলালু বাড়ছে, কারণ গোলালু হলে লাইক কমেন্টও বেশি পাওয়া যায়। গোলালু হলে সমাজে সবাইরে নিয়ে চলা যায়। সবাইরে নিয়ে চলতে চাইলে, নবী তো পারে নাই সবাইরে নিয়ে চলবে, পেরেছে নাকি? আবু লাহাবরে নিয়ে চলতে পারলো না কেন? আবু জাহালরে নিয়ে চলতে পারলো না কেন? এরা তো তার এলাকারই মুরব্বী, তারই রক্তের চাচা কেউ, অথবা এলাকার চাচা, চলতে পারলো না কেন? কারণ হক আর বাতিল একসাথে নিয়ে চলা যায় না রে ভাই। হক নিয়ে চলতে গেলে বাতিল ছাড়া লাগে, বাতিল নিয়ে চলতে গেলে হক ছাড়া লাগে, আলো নিয়ে চলতে গেলে অন্ধকার ছাড়া লাগে, অন্ধকার নিয়ে চলতে গেলে আলো ছাড়া লাগে। যে চাই উভয়টা নিয়ে চলবে তারই মুনাফিক বলে, কারণ তার বাইরে থাকে একটা, ভেতরে থাকে আরেকটা। কি মুনাফিক হতে চান নাকি আপনারা? আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে। তাহলে এই যে দাওয়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যাওয়ার আগেই ঘরে ঘরে তার অনুসারী পয়দা হলেন। কিভাবে? দাওয়াতের বরকতে। সম্রাট আকবর ধর্ম বানালো, দ্বীন এলাহি। এটা পরিবর্তন হয়ে সেখানে আওরঙ্গজেব আলমগীরের মতো এত ভালো বাদশাহ, পুরো হিন্দুস্তানের ইতিহাসে এত ভালো বাদশাহ দ্বিতীয় কেউ আসে নাই। এই সম্রাট আলমগীর 50 বছরের বেশি যত সুন্দর শাসন করেছে। একদিকে রাজা আর আরেকদিকে আল্লাহর বান্দার খাবারের আইটেম কি ছিল এবং তার বেতনটা কোত্থেকে আসলো, এটা শুনলে অবাক হবেন। নিজের হাতে কোরআন লিখত। ওই সময় তো আর প্রিন্টিং প্রেস ছিল না, টাইপ করে করে কোরআন ছাপবে। কোরআন নিজের হাতে লিখতে অনেক কষ্ট। 30 পারা লেখা জানো তো না ব্যাপার? জীবনে একটা সূরা লিখছেন?
একটা আয়াত লিখতে পারবেন? 30 পারা তো সুন্দর করে পুরাটা শুরু থেকে শেষ একই রকম ডিজাইনে, একই রকম ছন্দে, এভাবে লেখা, লম্বা টাইমের ব্যাপার। তিনি নিজ কলমে লিখতেন, লেখা শেষ এটাকে বাজারে নিয়ে যেতেন। ওই কোরআনের তো হাদিয়া, এখানে কোরআনের দাম দেওয়া তার পৃথিবীর করা সম্ভব না। তিনি এটার বিনিময়ে যতটুকু হাদিয়া পেতেন এর দ্বারা তার সংসার চালায় নিতেন। অথচ রাজা, অথচ বাদশাহ। এই জামানায় তো দেখেন না, নারীরাও, অনেক নারীবাদীরাও বলে ইসলাম নারী নেতৃত্ব হারাম করেছে, নারীদেরকে ঠকাতে চায় বলে। বলে না? বলে না? নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন কি নারীর উন্নতি হয়েছে বোঝায় কিভাবে? দেখো দেখো, প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, সংসদের স্পিকারও নারী। খালি জাতীয় মসজিদের খতিবপদটা বাকি, এখানে এখনো দিতে পারি নাই, বাকি সব জায়গায় মাশাআল্লাহ নারী। এই দেখো নারীর উন্নয়ন হয়েছে, এভাবে বলে না? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই নেতৃত্বকে আরো মনে করে ক্ষমতা, তাই এটা নিয়ে এই প্রপাগান্ডা চালায়। যদি মনে করতো নেতৃত্ব মানে দায়িত্ব, ক্ষমতা না, নেতৃত্ব মানে দায়িত্ব, নেতৃত্ব মানে সেবা, নেতৃত্ব মানে নিজে না খেয়ে জাতিকে খাওয়ানো, নিজের পেটে পাথর ভেদে অন্যের খাবার নিয়ে ফিকির করা, নিজের মাথার ঘাম পায়ে ফেলে অন্যদেরকে সুন্দরভাবে চালানোর চেষ্টা করা, নিজের রাতের বেলা না ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের হালত চেক দেওয়া, আর কোনো বুড়িও যদি না খেয়ে থাকে তার বাড়িতেও নিজের পিঠে করে বস্তাটা পৌঁছে দেওয়া। নেতৃত্ব বলতে যদি দায়িত্ব বুঝতো তাহলে বলতো, আরে আল্লাহ পুরুষদেরকে যে নেতৃত্ব দিয়েছে, আমাদেরকে এখান থেকে বিরত রেখেছে, আল্লাহ আমাদের আখিরাতে অনেক সহজ করে দিয়েছে। আমাদের পক্ষে সম্ভব না এত কষ্ট করা, সম্ভব না এত বড় বোঝা নেওয়া। আল্লাহ তো বড় দয়া করেছে, বড় মায়া করেছে। কিন্তু এখন নেতৃত্ব মানি হয়েছে ব্যাংক ব্যালেন্স, নেতৃত্ব মানি হয়েছে বেগম পাড়ার বাড়ি, নেতৃত্ব মানি হয়েছে খালি কারি টাকা, নেতৃত্ব মানি হয়েছে খালি ধান্দাবাজি। তাই বলে ও পেল, আমি পেলাম না কোন দুঃখে। অথচ নেতৃত্ব মানি ক্ষমতা ছিল না রে ভাই, নেতৃত্ব মানি ছিল দায়িত্ব। পার্থক্যটা বুঝলেন? পার্থক্যটা বুঝলেন? নারীদের বলা দরকার ছিল আল্লাহ রহম করেছে। রহম কেন? রহম এই যে ওলামায়ে কেরাম অনেকে রাজনীতি করেন না, কেন করেন আমাকে বলেন? কেন করেন? বাংলাদেশে একটা এমপির নাম বলেন পারলে, যে এমপির সম্মান আমার চাইতে বেশি, পারলে বলেন। মুরব্বীদের নাম নাই বললাম, একেবারে জনপ্রিয় আলেম যারা লক্ষ লক্ষ মানুষের সামনে প্রতিনিয়ত কথা বলেন, তাদের নাম নাই বললাম। এই দেশের সাবেক কোন এমপির নামও, যে শুধু এমপিগিরি করে, অন্য কোনো গুণের কারণে না, এমপি হওয়ার কারণে তার ইজ্জত আমাদের চাইতে বেশি ছিল, পারলে নাম বলেন। তা আলেমদেরকে কেউ এমপি হয়ে নতুন করে ইজ্জত কামাতে হবে? আলেমদেরকে এমপি হয়ে নতুন করে টাকার ধান্দা করতে হবে? কি টাকা? একটা এমপির বেতন কত? 2 লাখ টাকাও তো না। বাস্তবেই একটা এমপির বেতন 2 লাখও না। কোন এমপি যদি সৎভাবে জীবন চালায়, সে জিন্দেগিতে লাভে তো থাকবে না, উল্টা লসে থাকবে। কেন জানেন? বেতন যদি হয় 1.5 লাখ, মানুষের দেওয়া লাগবে 5 লাখ। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বলবেন কেন দিবে? ঘুষ দিবে না? ঘুষ দেওয়া লাগবে না। কেন দিবে? মানুষকে জমা করার জন্য দিবে। এই যে আজকে এখানে যত লোক আছেন, একটা এমপি এগুলো জমা করতে চাইলেও তার কয়েক লাখ খরচ করা লাগে, লাগে না? শুধু এজন্য না, এজন্য না রে ভাই, ওই যে গরিব দুঃখী অসহায় মানুষ যারা তার কাছে যাবে, এমপি ফিরাবে কিভাবে? একটা এমপি চাইলেই পারবে, যা দূর হ, আমার টাকা নাই, তোরে দিব না, এভাবে ফিরাই দিতে পারবে? প্রশ্নই আসে না। তাহলে 1 টাকার কয়েন দিলে হবে? 2 টাকার কয়েন দিলে হবে? মান ইজ্জত তো থাকবে না। সে যদি সামান্য সামান্য করেও দেয়, বিশ্বাস করেন, সামান্য সামান্য করেও দেয়, আর তার কাছে তো খালি মুসলমান যাবে না, এই দুর্গাপূজা এসেছে, হিন্দুরা যাবে না? বিভিন্ন তাদের বিয়ে শাদী হবে, সেখানেও সাহায্য চাইতে যাবে না? স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। যখন যাবে দেখা যাবে বেতন পেয়েছে 1.5 লাখ, খরচ হয়েছে হয়তো 10 লাখ। বিশেষ করে রমজানে, ঈদে, বিভিন্ন উৎসবের টাইমে খরচ তো হবেই। তাহলে হুজুরের লাভ কই? হুজুর তো আরো লসে থাকবে, বাস্তবে লসে থাকবে। মুফতি আমিনে যে কয়দিন এমপি ছিল, আল্লাহর বান্দার গাড়িটাও ছিল ভাঙা গাড়ি, একটা ভালো গাড়ি কেনার সামর্থ্য পর্যন্ত হয় নাই এত বছর এমপিগিরি করে। আমাদের সিলেটে একজন এমপি ছিলেন, আল্লাহ মোবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি, খিলাফত মজলিসের নায়েবে আমির ছিলেন। 5টা বছর এমপিগিরি করেছেন, লোকাল বাসে চলাফেরা করেছেন, মাদ্রাসা শাইখুল হাদিস, এইখান থেকে ওইখানে বাসে যায়, ওইখান থেকে ওইখানে বাসে যায়, বাসে গিয়ে মাহফিল করে আসে, আবার ঢাকা থেকে সিলেট ওইখানেও ওইভাবে যাতায়াত করে। আর সংসদে গিয়ে মাশাআল্লাহ কি হুঙ্কার ছোড়ে, মনে হয় যেন আসমান থেকে হেলিকপ্টার দিয়ে নেমে এসেছে। অথচ বাইরে গিয়ে রিক্সায় করে তাকে চলতে হচ্ছে। তো ভালো মানুষদের তো কামানোর সুযোগ নেই, তারপরও রাজনীতি করার কি দরকার আছে? এখন তো হুজুরদের রাজনীতি করতে দেখলে অনেকের চুলকায় গায়ে। হুজুরদের কি দরকার ছিল এগুলো করা? মসজিদ মাদ্রাসা নিয়ে থাকলেই তো চলে। মানে হুজুররা হলো খালি বসন্তের কোকিল হিসাবে থাকবে, তারা আসবে, একটু দোয়া দুরুদ করবে, বাস চলে যাবে। হুজুরদের আর কি কাম আছে? অথচ ভালো মানুষরা নেতৃত্বে না থাকলেই এই সমাজ ধীরে ধীরে নষ্ট হতে থাকে। কারণ নেতা যেমন হবে, কর্মীদের উপর তেমন প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। আল্লাহ নবী তিনি কি শুধু মসজিদ মাদ্রাসার নেতা ছিলেন না, রাষ্ট্রের নেতা ছিলেন? কি সন্দেহ আছে নাকি কারো? আল্লাহ রসুল খালি আখিরাতের বাদশা ছিলেন না, দুনিয়ারও বাদশা ছিলেন?
এমনি তো বলি না দো জাহানের বাদশাহ, বলি না দো জাহানের বাদশাহ। আল্লাহ তাকে দুনিয়াতেও বাদশাহ বানিয়েছেন, আখিরাতেও বাদশাহ বানিয়েছেন। এমনকি আপনারা জানেন কিনা আমি জানি না, নবীর জানাজার জামাত হয় নাই, আল্লাহ রসুলের জানাজার জামাত হয় নাই। বলবেন এটা কেমন কথা, আমার জানাজা হয় জামাতে, অন্যদের জানাজা হয় জামাতে, নবীর জানাজা জামাতে হয়নি। কোন বাপের বেটা আছে নবীকে সামনে রেখে ইমাম সাজবে? ইমাম, ইমাম মানে হলো নেতা, নবীর উপর নেতাগিরি করবে, ইমামত করবে? কার বুকের পাঠা আছে? কোন সাহাবীর সাহস হয় নাই। আলাদা আলাদা গিয়েছেন, আলাদা আলাদা নামাজ পড়ে এসেছেন, কিন্তু জামাত করতে চাইলে ইমাম তো লাগবে। ইমাম ছাড়া জামাত হয় নাকি? ইমাম ছাড়া জামাত হয় নাকি? হয় না। তাহলে ওই যে বললাম দিন এলাহির নামে আকবর ধর্ম বানালো, পরিবর্তন হলো কিভাবে? আওরঙ্গজেব আলমগীরের মতো বাদশা আসলো কিভাবে? পুরোটাই হয়েছে মুজাদ্দেদে আল ফেসানি এবং তার বংশধরদের দাওয়াতি মেহনতের বরকতে। তাহলে দাওয়াতের দ্বারা পরিবর্তন আসে নাকি আসে না? এই বাংলাদেশে একসময় জাত প্রথা ছিল নাকি ছিল না? ব্রাহ্মণ আলাদা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব আলাদা আলাদা। এ হলো উচ্চ বর্ণের, এ হলো নিম্ন বর্ণের। এই দেশে একসময় সতীদাহ প্রথা ছিল নাকি ছিল না? এরকম বহুত কালচার, এমনকি অনেক ধরনের বিধর্মীয় কালচার মুসলমানদের মধ্যেও পর্যন্ত ছিল নাকি ছিল না? আমরা তো বাচ্চাকালে বহুত দেখেছি। কুসংস্কার কিন্তু দিনকে দিন কমছে, দিনকে দিন কমছে। এই যে যুবকদের মধ্যেও সচেতনতা বেড়েছে, কেন রে ভাই? এগুলো সবই কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াতের বরকতে। এই যে ডাকসুতেও যা কিছু দেখতে পাচ্ছেন, আপনি বলবেন এটা অমুক দলের কারনামা, তমুক দলের ব্যর্থতা, কিন্তু না রে ভাই, মূল্যায়নের ঘাটতি হবে। জেনারেশনকে যদি না বোঝেন, রাজনীতির মাঠে আপনার নাকানি চুবানি খেতে হবে। ওই বুড়া মানুষদের অভিজ্ঞতা থাকে কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু বুড়াকালের অভিজ্ঞতা দিয়ে বর্তমান চলে না, বরং অতীত লাগে, বর্তমান লাগে, একটার সাথে আরেকটা মিলায়া, দুয়ে দুয়ে চার মিলায় দিন চালানো লাগে। এখন কিছু কিছু দল আর কিছু কিছু ব্যক্তি সংগঠন এমন হয়ে গেছে, এগুলো ওই বুড়াকালের মস্তিষ্ক, কোনোটা 50 বছর আগের, কোনোটা 60, 70, 80 বছর আগের, ওই মস্তিষ্ক দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করে। এজন্য সব জায়গায় খালি গন্ধ খোঁজে, এখানে রাজাকার গন্ধ, ওখানে সাম্প্রদায়িক গন্ধ, এখানে মৌলবাদী গন্ধ, এখানে জঙ্গিবাদী গন্ধ, এখানে উগ্রবাদী গন্ধ। তো পাগলরা বোঝে না এই জেনারেশন পরিবর্তন হয়েছে। ট্যাগাটেগির রাজনীতি করে এখন আর পারবে না সফল হতে। এখন আর গালি দিলেই মানুষ চুপচাপ হজম করে নিবে এমন না, বরং এই সম্প্রদায়, এই জেনজি বিশেষ করে এতটা সচেতন হয়েছে, যারা নিজের গুরুজনদেরই ছাড় দিতে রাজি না। বাস্তবেই নিজের গুরুজনদেরই ছাড় দিতে রাজি না। যারা শিক্ষকতা করে জিজ্ঞেস করেন, স্কুলে করুক আর মাদ্রাসায় করুক, আগেকার শিক্ষকদের অভিজ্ঞতা আলাদা আর বর্তমানের শিক্ষকদের অভিজ্ঞতা টোটাল আলাদা, টোটাল আলাদা। আগে যেভাবে বললেই সব এক বাক্যে মেনে নিত, এখনকার জেনারেশন কিন্তু এমন না। সবকিছুতে কারণ জিজ্ঞাসা, সবকিছুতে প্রশ্ন। এবং যারা এমন, সারা দুনিয়ার খবর তারা রাখে। আগে কয়জন কয় দেশের খবর রাখতো, কিন্তু এখন মিডিয়ার কল্যাণে আমেরিকায় কি হয়, চায়নায় কি হয়, কোরিয়ায় কি হয়। মানে আগে লোকে বলতো যে ওই আদার ব্যাপারে জাহাজের খবর রাখার কি দরকার, এই টাইপের একটা কথা প্রচলিত ছিল। এখন আদার ব্যাপারই হওয়া লাগে না, ওই আদার ক্রেতাও জাহাজের খবর, সবকিছুর খবর ঠিকভাবে রাখে। এক একটা চায়ের দোকানে যেই পরিমাণ রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারাচারের, জাতীয় আন্তর্জাতিক আলোচনা চলে, ফেসবুকের নিউজ ফিডকেও হার মানাবে। যারা ফেসবুক চালাতে পারে আর নিউজ ফিডে যে মজা পায়, যারা ফেসবুক পারে না, চায়ের দোকানে কিন্তু এর চাইতে বেশি মজা পায়। এত উচ্চমার্গীয় আলোচনা, লোকাল বাসে উঠে দেখেন আপনার মাথা হয়রান হয়ে যাবে। সুবহানাল্লাহ, বিশ্ব বাজার বোঝে, একেবারে আধুনিক অর্থনীতি বোঝে, এত বড় বড় পণ্ডিত এক লোকাল বাসে, এক বলাকা, এক তুরাগের মধ্যে বসে আছে। তো পুরো দুনিয়া পেল কি? সব তো বাংলাদেশে সব খনি পেয়ে গিয়েছে। মানুষ এখন বাস্তবে এই পরিমাণ আলোচনা, পর্যালোচনা দুনিয়ারা জানার চেষ্টা করে, এজন্য গুজবও বেশি ছড়ায়। যেখানে যেটা ছড়ে ধুমায়া ছড়াতে থাকে। বাস্তবে হোক বা না হোক, প্রতিদিন দেখবেন কয়েকটা করে দেশে গুজব ছড়ায় না? আমার মজা লাগে বুড়া মানুষদের কয়েকদিন পর পর লাইভে আসা লাগে। কেন ভাই? আমি মরি নাই, আমি এখনো বাইচা আছি, আমার মরার যেটা সংবাদ ছড়িয়েছে এটা গুজব। দেখবেন যেই অসুস্থ হয় কয়েকবার করে তার মরার খবর ছড়ায়া যায়, লাস্টে নিজের স্বীকার করাতে হয় আমি মরি নাই, আমি এখনো জিন্দা আছি। হয় না? আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুন। তো এই প্রজন্ম তো সচেতন, তো যেই প্রজন্ম সচেতন, আবার এই প্রজন্মের মধ্যে গান বাজনা, গালিগালাজ, আমার এটা খুব লজ্জা লাগে। এখন জেনজির নাকি একটা অন্যতম বৈশিষ্ট্য হলো গালি দিতে পারে ভালো, এবং আন্দোলনেও গালির অবদান ছিল, সন্দেহ নাই। কিন্তু গালি দেওয়াটা কি আসলে কোনো কামিয়াবির আলামত না ধ্বংসের আলামত? গালি কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আপনি দেন কি দেন না সেই আলাপ রাখেন, আমার প্রশ্নের জবাব দেন। গালি কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ?
একটা সম্প্রদায়ে যদি কবিরা গুনাহ চলে, হ্যাঁ তওবা করলে আল্লাহ মাফ করবে, সন্দেহ নাই। কিন্তু সেই কবিরা গুনাহকেই যদি মহান হিসাবে উপস্থাপন করা হয়, সেটাকে নর্মালাইজ করা হয়, সেটাকে সমাজে ধীরে ধীরে এস্টাবলিশ করা হয়, ওই সমাজের উপর ধীরে ধীরে আল্লাহর গজব আসার পথ খুলে যায়। আল্লাহ মাফ করুন। এখান থেকে সবাই নিয়াত করেন, জীবনে ইনশাআল্লাহ জেনে বুঝে সচেতনভাবে ঠান্ডা মাথায় গালি দিব না। সবাই একদম যারা আছেন, যুবক থেকে শুরু করে মুরব্বী, ইনশাআল্লাহ আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন কাউরে গালি দিব না। গালি কেন আসবে? নবীর জবান থেকে জীবনে গালি আসে নাই, আমার জবান থেকে কেন বের হবে? প্রতিবাদ তো করাই যায়, প্রতিবাদ করতেই কি গালি লাগে নাকি? আল্লাহ রাসূল প্রতিবাদ করে নাই, বাতিলের প্রতিবাদ করে নাই, করেছে, কিন্তু গালি বাদ দিয়ে। এজন্য আল্লাহর ওয়াস্তে হাতে ধরে অনুরোধ করি, গালিটা দিয়েন না, গালিটা হজম করেন। এমনকি দুশ্মনরা গালি দিয়েন না, ভিন্ন ভাষায় আপনি জবাব দেওয়ার চেষ্টা করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে পর্নোগ্রাফি বেশি, গান বাজনা বেশি, অশ্লীলতা বেশি, মাদক বেশি, হারাম রিলেশন বেশি, তাহলে এই প্রজন্ম আবার দিনের দিকে ঝুঁকলো কিভাবে? সবাই তো ধ্বংস হয়ে যাওয়া দরকার ছিল। জবাব তো সিম্পল, কিন্তু কিভাবে হলো? আলহামদুলিল্লাহ, দাওয়াতের বরকতে হয়েছে। এই ফেসবুকে, ইউটিউবের দ্বারা মানুষ গানও দেখে, মানুষ নাটক সিনেমাও দেখে, আবার কিন্তু ঘরে ঘরে ওয়াজও পৌঁছে গিয়েছে আগের চাইতে ব্যাপক হারে। আপনারা কেউ দেখে থাকলে বলতে পারেন। এই মাহফিলের বয়স 3 বছর, তাহলে 30 বছর আগের মানুষ কিভাবে দেখবে? 40 বছর আগের মানুষ কিভাবে দেখবে? এই যে যুবকরা বাংলাদেশে যে হারে মাহফিল করে, আগে আমাদের ছোটবেলায় মসজিদ আর মাদ্রাসার মাহফিল বাদে মাহফিল ছিল কয়টা দেশে? এই যে এত মাহফিল বাড়ছে, তো শ্রোতা কমে গেছে, তাই না? মাহফিলের শ্রোতা কমে গেছে? কমে না, আগের চাইতে বহুত বেড়েছে। আচ্ছা, মাদ্রাসা আগের চাইতে কমেছে না বেড়েছে? এই যে এত মাদ্রাসা বাড়লো, ছাত্র তো জিরোতে নেমে এসেছে, তাই না? এত প্রোপাগান্ডা, এত ষড়যন্ত্র, এত চক্রান্ত, কতভাবে দমাতে চায়। আবার কোথাও কোনো ভুল হলে এমন ভাবে রটায় যেন এইটাই মাদ্রাসার বৈশিষ্ট্য। এত কিছুর পরেও ছাত্র কমেছে না বেড়েছে? তাবলিগ জামাত দেখেন, তারপর এই যে নান্দাইলের কথা আমি শুনেছি যে সবচাইতে বেশি তাবলিগ জামাত নাকি পুরো বাংলাদেশের মধ্যে এই নান্দাইল থানা থেকে বের হয়েছে। যতগুলো থানা আছে, কয়দিন আগে এসে মার্কাজের এক মুরব্বী আমার শোনাল, আমি তো অবাক, সুবহানাল্লাহ। তাহলে এই যে এত কিছু বাড়ছে, অথচ আরেকদিকে দেখেন মাদকতা ছড়াতে চাচ্ছে, পর্নোগ্রাফি চাচ্ছে, গান বাজনা চাচ্ছে, অশ্লীলতা চাচ্ছে, এরপর এগুলো বাড়ছে কিভাবে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি মনে করি পুরোটাই দাওয়াতের বরকতে। কারণ এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, এই দেশে অন্য কোনো কিছু নাই, কিন্তু এই যে সামাজিকভাবে দাওয়াতের মেহনত চলছে, দাওয়াত মানে শুধু তবলিগে যারা আছে তারাই দাওয়াত দিচ্ছে এমন না, বরং উঠতে বসতে চলতে ফিরতে বন্ধুকে দাওয়াত দিচ্ছে, উস্তাদ ছাত্রকে দাওয়াত দিচ্ছে, ছাত্র বাবাকে উস্তাদকে, আবার সন্তান বাবাকে পর্যন্ত দাওয়াত দিচ্ছে। এই যে দাওয়াত এর বরকতেই ধীরে ধীরে এই সমাজটা সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে। এবং আমি মনে করি একসময় ইনশাআল্লাহ এই দেশটা ইসলামের দেশেও পরিণত হবে এভাবে। এখনো বাস্তবতা এটা, বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে। আপনারা বিশ্বাস করেন কিনা আমার কথা? বাংলাদেশের অধিকাংশ মানুষ, 51% হলেই অধিকাংশ হয়, 51 না, এর চাইতেও বহুত মানুষ ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে। আপনি বলতে পারেন তাহলে হুজুরদের ভোট দেয় না কেন, ইসলামী দলটা ভোট দেয় না কেন? এটা তাদের নিজেদের খাসলতের কারণে। এত দলাদলি, এত ভাগাভাগি, এত কাদা ছোড়াছড়ি, এত মায়ের পিঠ, এত কিছু করলে পাবলিক তো এমনি হয়রান হবে। কিন্তু ভোট দেখ না দেখ সে আলাপ রাখেন না, দিলের মধ্যে অধিকাংশের ইসলাম বিজয়ী হোক এমন স্বপ্ন আছে। সাধারণ রাজনৈতিক দল যারা আছে, ধর্মভিত্তিক দল না, সাধারণ দল, এদেরও আপনি এলাকায় গিয়ে খোঁজ নেন, এই ময়মনসিংহে খোঁজ নেন, এই নান্দাইলে খোঁজ নেন, দেখবেন তাদেরও অধিকাংশ মানুষ ভোট হয়তো তাদের দেয়, কিন্তু তারা যদি বলে শরিয়া আইন মানি না, এটা আবার তারা পছন্দ করে না, বরং তারাও স্বপ্ন দেখে এই দেশ একদিন সোনার মদিনার মতো হবে। বিশ্বাস হয় নাকি হয় না? তাহলে এই দেশের মানুষ ইসলাম চায় কেন? এটাও দাওয়াতের বরকতে হয়েছে। তাহলে ইসলাম আসছে না কেন? এটা আমাদের ব্যর্থতার কারণে, এটা আপনাদের না, এটা আমাদের ব্যর্থতার কারণে আসছে না। যদি দিনের জন্য মাইর খাওয়া লাগে, মাইর খেতে রাজি আছেন না? দিনের জন্য বেলালে হাফসি হওয়া লাগলে হতে রাজি আছেন না? কপালে যা আছে তাই তো হবে, আর বাইরে কিছু হবে না। কপালে যদি দিনের জন্য মাইর থাকে আলহামদুলিল্লাহ, দুনিয়ার জন্য লোকে মাইর খায়, লাভ নাই। আল্লাহর জন্য মাইর খেলে কিয়ামতের দিন এটা নাজাতে জরিয়া হবে ইনশাআল্লাহ। আমার সব বার্তার মূল বার্তা একটা, সেটা হলো দাওয়াতের মেহনত বাড়ায়া দিতে হবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন আমি আশা করি প্রত্যেকেই দাওয়াতের জিম্মাদার নিজের কাঁধে তুলে নেবেন। প্রত্যেকে যতটুকু জানেন, যতটুকু বোঝেন, সেটা আরেকজনের নিকট পৌঁছানোর চেষ্টা করবেন। নামাজ ফরজ, জানেন না?
জানেন না মনে হয় আপনারা? নামাজ ফরজ জানেন তো? এই বার্তাটাই সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়ায় দেন, আমলটা জিন্দা করার চেষ্টা করেন। মেসওয়াক করা সুন্নাত জানেন না? মেসওয়াকে কিয়ামত পর্যন্ত বরকত থাকবে জানেন না? আজকে নিয়াত করেন, এই নিয়াতটা আমি আপনাদের করাই, বেশি কষ্টের নিয়াত না, নর্মাল নিয়াত, সাধারণ নিয়াত। আগামীকাল থেকে আমরা সবাই মেসওয়াক করবো ইনশাআল্লাহ। নিয়াত করা যাবে তো ইনশাআল্লাহ? মেসওয়াক না থাকলে কিনা নেন, 10 টাকা থেকে 20 টাকা, বেশি থেকে বেশি 20 টাকা, 10 টাকাও পেতে পারেন, পেয়ে যাবেন। আর গাছপালা তো আছে, কেনাও লাগবে না, ডাল নিয়ে নেন, ডাল নিয়ে শুরু করে দেন, কিচ্ছু লাগবে না। কিন্তু নবীজির সঙ্গে আল্লাহ তাআলা এই উসিলায় কিয়ামতের দিন মহব্বত করে শাফাআতের ব্যবস্থা করায় দিতে পারেন। কারণ আপনার তো জরুরত নেই, আপনার তো ব্রাশ আছেই, আসলে কিন্তু জরুরত নাই, তারপরও যে করে, কেন করে? নবীর মহব্বতে করে, আল্লাহর রাজি খুশি করার জন্য করে। তো মেসওয়াকটা করা সম্ভব তো ইনশাআল্লাহ? এরকম যত বিধান আছে ছড়ায়া দেন না। এই যে ঘরে ঘরে সুদ, কেন রে ভাই? দাওয়াতটা বাড়ান না, সুদের লাইনে দাওয়াত বাড়ান না। দিন কায়েম করা ফরজে কিফায়া, দাওয়াতটা ছড়ায়া দেন না। বহুত লোক ভাবে নামাজ রোজা করেছি বাস দায়িত্ব শেষ। যদি দাওয়াতটা ছড়াতে পারেন যে দিন কায়েম করা ফরজ, দিন কায়েম করা ফরজ, যতদিন পর্যন্ত এই ফরজ জিন্দা না হবে গোটা উম্মতের উপর এই দায় থাকবেই থাকবে। আর কিছু লোকও যদি এই ফরজটাকে জিন্দা করে ফেলে বাকিদের দায়িত্ব খতম হয়ে যাবে। ছড়ায় দেন না, তাহলে মানুষ জানাজা নিয়ে যেমন সচেতন, জানাজা ফরজে কিফায়া, কিছু লোক হলেও পড়া লাগবে। তো দিন কায়েম নিয়েও সবাই মিলে ফিকির করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, ফরজে কিফায়া, ছড়ায় দেন না। তখন আর চিন্তা হবে না কিরে ওই হুজুর এই কথাগুলো বলছে, তার যদি জেলে যাওয়া লাগে, আবার যদি তার আয়না ঘরে ঢোকা লাগে, আপনার তখন চিন্তা হবে সে বলছে ফরজে কিফায়া, তার কারণে হয়তো আল্লাহ আমাদেরকে গজব থেকে বাঁচায় দিবে। কেউ যদি না বলে আল্লাহ সবাইরে গজবে আক্রান্ত করবে। তাই জন্য দাওয়াতটা ছড়াই দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এখন যুবক যারা আছেন এখানে বেশিরভাগই যুবক, এটা ভালো আলামত। মাহফিলগুলোতে এই পরিবর্তনটা ভালো আলামত। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত মাহফিলে যাই, হাতে গোনা কয়েকটা বাদ দিলে, ও ট্র্যাডিশনাল যে বড় বড় মাহফিল, এরকম হাতে গোনা কয়েকটা বাদ দিলে অধিকাংশ মাহফিলের চিত্রে আমি এটা পাই ব্যক্তিগতভাবে, যুবকদের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো আলামত, দিলটা খুশ হয়ে যায়। হ্যাঁ, যুবকদের অনেক দুর্বলতা আছে, থাকবে। যৌবনের দুর্বলতা থাকবে না তো দুর্বলতা কবে আসবে? যৌবনে দুর্বলতা থাকবে না তো দুর্বলতা কবে আসবে? ছেলে যদি ভুল না করে তাহলে ও তো বাপই হওয়া দরকার ছিল, ছাত্র যদি সবই পারে ও তো শিক্ষকই হওয়া দরকার ছিল। তো বয়সের তো একটা ব্যাপার স্যাপার আছে, ম্যাচুরিটি আসবে ধীরে ধীরে। কিন্তু এরপরও এই যুবকরা যে দিনের জন্য আগ্রহ ভরে নেমেছে, যাদেরকে পয়সা দিয়ে কেনা যায় না, আলহামদুলিল্লাহ যুবকদেরকে পয়সা দিয়ে কেনা যায় না। ওই এখন আর ওই দিন নাই নির্বাচনে 500 করে দিলেই সবাই সিল মারবে। এই যুবকরাই জেনজি এমন 500-র 500ও খাবে, ভোটটাও আরেকদিকে মারবে। কে বিশ্বাস হয় না? টাকা আবার ছাড়বে না, হাদিয়া ফিরাই দিতে হয় না, হাদিয়া তো নবীর সুন্নাত, মহব্বতের সাথে নিতে হবে। 500 দিলে হয়তো 1000 খুঁজবে, কিন্তু ভোটটা যেখানে দেওয়া দরকার ওই জায়গায় দিবে। আর আমরা তো আছি ওখানে ইন্ধন দেওয়ার জন্য, আমাদের ইন্ধন হলো ফতোয়া। কিন্তু এটাই, কোনো প্রার্থী যদি ঘুষ দেয় এভাবে, ওই প্রার্থীরে ভোট দিতে হবে এটা জরুরি না। টাকা যদি খায় থাকেন আল্লাহর কাছে মাফ চায় নিয়েন, ঘুষ খাইছেন মাফ তো চাওয়াই লাগবে, কিন্তু ওই টাকা খেয়েছেন বলে তারে ভোট দিতে হবে এটা ফরজ ওয়াজিব হয়েছে না, না এরকম কোনো ফতোয়া নাই। কোন মুফতি এরকম ফতোয়া দিলে ভুলভাল ফতোয়া দিয়েছে। তো টাকা খাইলে পাপ করেছেন, ক্ষমা চায় নেন আল্লাহর কাছে, ভোট যেখানে মনে চায় সেখানে দেন, যেখানে দিলে দিনের ফায়দা হবে সেখানে দেন। দেখেন আগামী নির্বাচনে কি হয়, এই যুবকরাই দেখবেন খেলা ঘুরাই দিবেন ইনশাআল্লাহ। তাহলে যেহেতু অধিকাংশ যুবক, আপনাদের প্রতি আমার দুইটা বার্তা। এই বার্তা দেওয়া হয়ে গেছে, আবারও স্মরণ করাই। 1 নম্বর বার্তা, আল্লাহর ওয়াস্তে ইসলাম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন। মাদ্রাসায় পড়া ফরজ না, কিন্তু ইসলাম সম্পর্কে জানা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যারা আছেন নিয়াত করেন, 1 নম্বরে আমি ঈমান শিখবো ইনশাআল্লাহ, ঈমান শিখবো, ঈমান। 2 নম্বরে ঈমান শিখেই তো শেষ না, এবার তো আমার আমল করতে হবে। তো যে আমলগুলো আমার উপর জরুরি, ফরজ, ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা, এই আমলগুলো কিভাবে করতে হয় এটা আমি হাতে কলমে শিখবো। উযু করি বাচ্চাকাল থেকে, ঠিক আছে, হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে কোনো আলেমের থেকে আমি শিখবো। নামাজ শিখবো, রোজা শিখবো, গোসলটাও শিখবো। অনেকের গোসলটাও হয় না, অনেকের গোসলও হয় না। এভাবে যা আছে আমি সব শিখবো। বিয়ে করতে গেলে শুধু বাপ মায়ের থেকে পরামর্শ নিব এমন না, একজন আলেমের কাছে গিয়ে তার থেকে আমি পরামর্শ নিব। হুজুর ইসলামের আলোকে আমাকে বৈবাহিক জীবন সম্পর্কে ইসলামের কি কি বিধান আছে আমাকে একটু জানানোর চেষ্টা করেন। আজকাল না যাই না বিয়া করে বইলা 2 দিন পর হুজুরদের মাথা খারাপ করে, রাত 3টা, 2টা, 1টা এরকম সময় ফোন দেয়, হুজুর দেখেন কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? ভাই কি হলো? এই দেখেন বাসায় সবাই কাঁদছে, বাচ্চারাও কাঁদছে, আপনার কি একটু দিলে মায়া হয় না? আরে মানে কি সবাই কাঁদছে? মানে হলো হুজুর রাগের মাথায় বউরে তালাক দিয়ে ফেলছি, এখন তো বাসায় আসমান ভেঙে পড়েছে, আপনার কাছে সমস্যা সমাধানের জন্য প্রশ্ন করেছি, পয়সা যত লাগে দিব, একটা মিটমাট করে দেন। যে কয়টা দিচ্ছেন ভাই তালাক?
হুজুর দিতে তো কম দেই নাই, 3টা দিলেই চলতো, কয়েক হাজার, কয়েক লাখ, কয়েক কোটি দেওয়া শেষ। দেওয়ার সময় তো বলতে সমস্যা নেই, 100 কোটি দিয়ে দিলাম, ওই শব্দ বইলে 100 কোটি দিয়ে দিলাম, বলতে তো মুখে বাঁধে না। হুজুর তারপরও দেখেন না, পয়সা যত লাগবে, একটা কথাই তো বলেছি, এজন্য সব শেষ হবে। এখন এই বকলম যদি আগে বুঝতো বিয়ের আগে যে তালাক দেওয়ারও একটা সুন্নত তরিকা আছে, তালাক দেওয়ারও সুন্নত তরিকা আছে, ওই তরিকায় তুমি তালাক দিলেও, তালাক দেওয়ার পরেও তোমার পেরেশানি করা লাগতো না। যেমন ইসলামের নিয়ম হলো মাসিক চলাকালে তালাক দেওয়া যাবে না। হ্যাঁ, দিলে হয়ে যাবে, কিন্তু এটা ঠিক না, এটা অনুচিত কাজ, এটা এক ধরনের গুনাহের কাজ। তাহলে তালাক দিবা কখন? যখন স্ত্রীর মাসিক না, বরং পবিত্রতা চলে। এক পবিত্রতায় দিবা। কয়টা দিবা? মাত্র একটা। কয়টা? মাত্র একটা, 2ও না, 3ও না, মাত্র একটা দিবা। একটা দিয়ে তুমি রেখে দাও। এখন তালাক দিলেই সঙ্গে সঙ্গে সেটা চূড়ান্ত হয় না, বরং ইদ্যত চালু থাকে। ইদ্যত 3 মাসিক পর্যন্ত ইদ্যত চলবে। এই সময়ে তাকে ভরণ পোষণ, খাবার দাবার সব কিছু তাকে দিতে হবে। আর স্ত্রীর সুলভ সম্পর্ক চলবে না, দূরে দূরে থাকবে। তো 3 মাসিক তো কম সময় না, 3 মাসের চাইতেও বেশি হতে পারে, 3 মাসের চাইতেও বেশি হতে পারে। এতদিন পর্যন্ত তার ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ তো আছে। তো স্বাভাবিক এটাই, তালাক দেওয়ার পরই যত প্রেম, যত মহাব্বত সব উথলে আসে। আগে নামটাও শুনতে পারে নাই, আরে এখন তার এছাড়া কিভাবে থাকবো, আমার এই বাচ্চা কাচ্চার কি হবে, আমার জিন্দগিটা তেজপাতা হয়ে গেছে, এখন সব মিল মহাব্বত দিলে চলে এসেছে। তো ভালো, সমস্যা নাই। এই 3 মাসিকের মধ্যে যে কোনো টাইমে তুমি ফিরাতে পারো। কাজীও ডাকা লাগবে না, হুজুরও ডাকা লাগবে না, কারো বলাও লাগবে না, কিছু না। বলবে কিভাবে করব, মুখ দিয়া বলতেও পারো যে আমি তালাক উইথড্র করে নিলাম, এতেও হবে। আর যদি মনে চায় বললে শরম শরম লাগে, সমস্যা নেই, কাম শুরু করে দাও, স্বামী স্ত্রী সুলভ আমল যা আছে মেহনত শুরু করে দাও, ব্যাস অটোমেটিক তোমার ওই তালাক উইথড্র হয়ে যাবে, তোমাদের বৈবাহিক বন্ধন বহাল থেকে যাবে। যদি বলে হুজুর 3 মাসিকের মধ্যে আর ফিরাই নাই, কিন্তু 1 বছর পর আমার মনে হয়েছে ফেরানো দরকার, সেও বিয়ে বসে নাই, তাও সহজ আছে। তালাক দিয়েছিল কয়টা? দিয়েছিল কয়টা? একটা। এখন সে যদি মাসিক 3টা শেষ হওয়ার পরেও, ইদ্যত শেষ হওয়ার পরেও ফিরাতে চায়, জাস্ট নতুন করে মোহর ঠিক করে বিয়ে করে নিলেই হবে। সর্বনিম্ন মোহরটাই ধরলো, 1 মোহর তো আগে ধরাই ছিল, এখন সর্বনিম্নটাই ধরলো 10 দিরহাম মাত্র। ওই যেই পরিমাণ চুরি করলে হাত কাটা যায়, ওই জাস্ট ওই পরিমাণ যদি মোহর ধরে কাজ হয়ে যায়। আবার মাইকিং করা লাগবে এমন না, 2জন সাক্ষী থাকলেই চলবে, হুজুর ডাকাও জরুরি না। বরং বিয়েতে মূল হলো ইজাব কবুল, একজন প্রস্তাব দিবে আর একজন কবুল করবে, 2জন সাক্ষী জানবে, মোহরটা ঠিক থাকবে, ব্যাস কেচ্ছা খতম। আবার শুরু করো, আবার শুরু করো তোমার সম্পর্ক, সমস্যার কিছু নাই। এমনকি ধরেন ফিরিয়ে নিয়েছে, কয়দিন পর মাথা আবার গরম হয়েছে, আবার তালাক দিয়েছে, তাও সমস্যা নাই। এখন আরেকটা তালাক দিল, কয়টা হলো? 2টা। আগে ছিল একটা, এখন একটা। এখনো তোমার হাতে বহুত সময় আছে। 3 মাসিকে ফিরাতে চাইলে একদম আসান, 3 মাসিকের পরে ফিরাতে চাইলো জাস্ট মোহরটা আবার ঠিক করে আবার বিয়ে করে নাও। এরপর আবার আরে বেডির বেডি, যেখানে যায় সেখানেই আগুন, গোপালে থাকলে গোপালে আগুন, নেপালে গেলে নেপালে আগুন, যেখানে যাবে সেখানেই আগুন। এমন যদি হয় তো আর কি করার আছে? তাহলে ঠিক আছে 3 নম্বরটা দিবা। তো 3 নম্বর দিতে দিতে দেখা যাবে 3 বছর হয়ে গেছে। অতদিনে যদি মনে হয় না আর সম্ভব না, তাহলে এর প্রতি তোমার তো দুর্বলতা আর দিলে কাজ করবে না। তো সুন্নত তরিকায় যদি করতো, তালাকটা দিলেও এত অশান্তি হতো না। কিন্তু ওই যে এলেম তো শেখে না, হুজুরের থেকে পরামর্শ তো নেয় না, এজন্য কোনো কিছুই ঠিকভাবে করতে পারে না, সব জায়গায় গিয়ে পেরেশানি করে। এমনকি কেউ যদি 3 তালাকও দিতে চায়, 3টা দিবে। তাও ইসলামের নির্দেশনা কি জানেন? একসঙ্গে 3টা দিও না, 3 পবিত্রতায় 3টা দাও, 3 পবিত্রতায় 3টা দাও। অর্থাৎ তুমি 1 পবিত্রতায় তালাক দিলা, তাহলে পরের মাসিক থেকে ইদ্যত শুরু হবে, 3 মাসিক ইদ্যত চলবে। তাহলে মাসিকে তো দিবা না, ওই মাসিকের পরে যে পবিত্রতা আসবে তখন 2 নম্বরটা দাও। তারপরের মাসিকের পর যে পবিত্রতা আসবে 3 নম্বরটা দাও, লম্বা সময় নিয়ে দাও। এর মাঝে যদি মাথা ঠান্ডা হয় তাহলে তো ফিরায় নিলা। আর যদি মনে হয় না 3টাই দিয়া শেষ করে দিই, ঝামেলা খতম, যাতে আর এর দিকে না ঝোঁকে, বাস ঠান্ডা মাথায় 3টা দিতে পারলা, আর ঝামেলা হবে না। এটা ছিল ইসলামের তরিকা। আর এখন গ্রাম বাংলায় বলে কি জানেন? নাউজুবিল্লাহ, দেখো ইসলাম কত খারাপ, কত খারাপ, আমার বউরে আমি তালাক দিছি, ইসলাম শিখাই দিছে এখন আরেক বেটার সঙ্গে শোয়াতে হবে, এরপর সেই বউরে আবার পবিত্র করে আমার কাছে আনতে হবে। এটা নাকি ইসলামের ফতোয়া, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রসুল জানিয়েছেন যে হিল্লা বিয়া করে, যার জন্য করে, উভয়ের উপর আল্লাহ লানত পড়ে। যেটাকে ইসলাম লানত বলছে, লানতের কাজ, ওইটারে বলে এখন ইসলামের তরিকা, এটা নাকি ইসলামের ফতোয়া। আবার কিছু কিছু বকল মৌলবী এই পরামর্শগুলো পাবলিকরা দেয়। আচ্ছা দিছো আর কি করবা, ওই দেখো বেশি মুরব্বী টাইপের কেউ এমন আছে কিনা, অথবা ওই বাচ্চা পোলাপান এতিমখানায় মোটামুটি একটু হালকা পাতলা বয়স হয়েছে, বিয়া দাও, বেশি না, 1 দিন পর আবার ছুটে নিয়ে এসো, বেশি থাকলে ঝামেলা আছে, 1 দিন পর ছুটে নিয়ে এসো, এখান থেকে 3 মাসিক শেষ হওয়ার পর আবার তুমি বিয়ে করায় নিও, সব সমাধান হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা যদি চুক্তি করে কেউ করে, যে করবে, যার জন্য করবে, উভয়টার উপর আল্লাহ লানত পড়বে, লানত।
আল্লাহ লানত পড়লে তো হেদায়েতের দরজাই বন্ধ হয়ে যাওয়ার কথা। আল্লাহ লানত পড়লে তো দিলেই মোহর পড়ে যাওয়ার কথা। আল্লাহ লানত পড়লে তো অনেক সময় মানুষ এমনভাবে গোমরা হয়, এমনভাবে যে অনেক সময় তওবার তৌফিক হয় না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। হ্যাঁ, স্বাভাবিক ইসলামের একটা কথা বলেছে, চুক্তি ভিত্তিক না, স্বাভাবিক। স্বাভাবিক কি? স্বাভাবিক হলো 3 তালাকও মনে করেন দিয়েছে, বা যেই কয়টা হোক দিয়েছে, এখন দেওয়ার পরে স্বাভাবিকভাবে এই বউকে এখন বাপের বাড়ি বসে বসে এমনি এমনি খাবে। আরেক জায়গায় বিয়ে বসেছে, ওইখানে এমনি স্বামী মরে গেছে, ও মারে নাই, এমনি মরে গেছে। অথবা বেটি তো মাশা আল্লাহ যেখানে যায় সেখানেই আগুন, তো এখন ওইখানে গিয়ে এমন কিছু করেছে, ওই জামাইও বিরক্ত হয়ে পরে পাঠাইয়া দিছে, যা এই বুড়া বয়সে তোরে আনছিলাম আমার দেশে, আর সম্ভব না, ভাগ এখান থেকে। এখন তারাই দিল, এখন ওইখান থেকে তালাক হলো, এখন কই যাবে? এখন প্রথম স্বামী চিন্তা করলো, যাক এ যেখানে যাবে সেখানে আগুন লাগাবে, তো মুসলমান ভাইয়ের খেদমত করার তো এটা ভালো গুণ, তাই অন্যদেরকে ফিতনা থেকে বাঁচানোর জন্য অন্তত বেডিডারে ফিরায় রাখি, যাতে করে যা করার এখানে করে, অন্য কারো যাতে ডিস্টার্ব না করে। এখন তারা যদি দ্বিতীয়বার বিয়া করে এইটা চলে, কিন্তু এটাকে চুক্তি করে কোলা জায়েজ হবে? নাউযুবিল্লাহ। তাহলে একটা হলো চুক্তি ভিত্তিক আর একটা হলো স্বাভাবিক, দুইটা পার্থক্য আছে নাকি? নাই। এজন্য আল্লাহর হস্তে হাত ধরে বলি, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন। কে কে করবেন? সবাই ইনশাআল্লাহ, সবাই। যারা পড়াশোনা জানেন উস্তাদদের থেকে পরামর্শ নিয়ে আজকে থেকে পড়া শুরু করেন। কোরআনের প্রথম আয়াতে ছিল তুমি পড়ো, তুমি পড়ো, নাকি তুমি মূর্খ থাকো, তুমি বৈশা থাকো, তুমি ডান্ডা গুল্লি মারো? না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম আয়াতই হলো তুমি পড়ো। তো সবাই পড়ার নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আর যারা পড়ালেখা জানেন না, শুনতে তো পারেন, বুঝতে তো পারেন, আলেম ওলামার কাছে যান, লজ্জা নাই। দিনের ব্যাপারে আবার কিসের লজ্জা? গিয়ে বলেন হুজুর আমারে গোসল শিখান, হুজুর শিখান, নামাজ শিখান, তায়াম্মুম শিখান, আমাকে এটা শিখান, ওটা শিখান। পারবেন না ইনশাআল্লাহ? যাতে এমন হয় নামাজের ফরজ কয়টা এটাও বলতে পারেন, রাজনীতির ফরজ কয়টা ওইটাও বলতে পারেন, জাকাতে সুন্নাত তরিকা কি ওইটাও বলতে পারেন, অর্থনীতির সুন্নাত তরিকা কি ওইটাও বলতে পারেন। রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেছে, রাজনীতির ফরজই জানে না। রাজনীতির ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, হারাম নাই। দেখেন কয়টা রাজনীতিবিদ জানে? বিশ্বাস না হলে দেখেন, যারা আগামী দিন ভোট চাইতে আসবে, দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে আসবে, ওই ভিক্ষুকগুলো জিজ্ঞেস করেন, বেটা রাজনীতি করেছিস ভালো, ফরজগুলা শিখা, ফরজগুলা শিখা, ওয়াজিবগুলা শিখা, সুন্নতগুলা শিখা। না শিখা তো নামা উচিত না, আগে শিখতে হয় পরে করতে হয়। তো আমাদেরকে বল, দেখেন কয়জন বলতে পারি, কি পরিমাণ জাহেল আমরা, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আমরাই বলি ইসলাম পরিপূর্ণ, তো পরিপূর্ণ হলে শিখি না কেন? পরিপূর্ণ হলে শিখতে সমস্যা কোথায়? এই যে হাতে ঘড়ি পরেন, এখানে নবীর তরিকা নাই, দাঁত ব্রাশ করেন, নবীর তরিকা নাই, ঘুমাতে যান, খেতে যান, স্ত্রীর সাথে মিলিত হতে যান। এমনকি আমি যদি বলি, ভাই যারা অনেক বছর সংসার করেছেন, সহবাসের দোয়াটা কে কে পারেন? হাত তোলার দরকার নেই, এমনি জিজ্ঞেস করলাম, তোলার দরকার নেই। কয়জন পারেন? বা যারা বিয়ে করতে যাচ্ছেন, সহবাসের দোয়াটা কয়জন শিখছেন? বলবেন হুজুর সহবাসের দোয়ার দরকার কি? দরকার কি জানেন? না হলে সহবাসে আরেকজন শরীক হয়ে যায়, তার কি নাম? শয়তান। শয়তান কোরআনই আছে, শয়তান মানুষের ক্ষেত্রে কয়েক জায়গায় শরীক হয়। ইউশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম, সম্পদেও শরীক হয়, সন্তানেও শরীক হয়। এই যে রাত্রে বাড়ি যাবেন না, নাকি এখানেই থাকবেন সারা রাত? এ বাড়িতেও শরীক হয়। কেমন জানেন? ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ না বইলা ঢোকেন, মাথায় রেখেন, বিসমিল্লাহ না বইলা যদি ঢোকেন, আপনি একা ঢুকবেন না, সঙ্গে শয়তানও ঢুকে যাবে। শয়তান ঢুকে কি করবে? খুব ভালো ভালো কাজ করবে, ঘরটার পরিষ্কার করে দিবে, ঘরের মধ্যে বরকত আনার মেহনত করবে। নাকি শয়তান ঢুকে তো শয়তানই করবে। তো যদি চান শয়তান না যাক, বিসমিল্লাহ বলেন। খাবার খেতে বসেছেন, বিসমিল্লাহ বলেন। স্ত্রীর সাথে মেলামেশা করবেন, কাম শুরু করার পরে না, আগে। দোয়া পড়ার জায়গা আছে, অনেকে বাথরুমে দোয়া পড়ে বাথরুমে ঢোকার পরে, জানেন না? বাথরুমে দোয়া পড়ে ঢোকার পরে, অথচ পড়তে হয় কখন? আগে। বাথরুমের ভেতর আল্লাহর নাম নেওয়া তো বেয়াদবি, আগে পড়েন, আগে। একইভাবে সহবাসের দোয়া আগে। কি দোয়া? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। এক নম্বর কথা, আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন। অর্থ দেখেন, হে আল্লাহ, আরবি না পারলে বাংলা বলবেন, বাংলা তো পারবেন। হে আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যে সন্তান দিবেন তাকেও শয়তান থেকে দূরে রাখেন। যদি শয়তান ঢোকার ভয় না থাকতো, নবী এই দোয়া শিখাতো? আরে বলেন না, শিখাতো? প্রশ্নই আসে না। তাহলে যদি এই দোয়া না পড়েন, আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, সবাইকে ক্ষতি করতে পারে কে? শয়তান। তো শয়তান থেকে বাঁচতে চাইলে এই দোয়া পড়াই লাগবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। একবার অন্তত আমার সাথে বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা।
মা রাযাকতানা। আবার যুবকরা বাসায় গিয়ে মিছিল শুরু করেন না, হুজুর তো দোয়া শিখাই দিস আব্বা, আর কয়দিন আমাদের দূরে দূরে রাখবা, দোয়া পড়া হয়ে গেছে, এবার বাকিটার ইন্তজাম করে দাও না। মাথা খারাপ করেন না, দোয়াটা শিখে রাখেন, কাজে দেবে ইনশাআল্লাহ। 1 নম্বর সবক ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ শিখবো, আর 2 নম্বর সবক যতটুকু শিখেছি ছড়ায়া দিব। ব্যাস 2টা আমল। ইসলাম শিখবো, ইসলাম ছড়ায়া দিব, ইসলাম শিখবো, ইসলাম ছড়ায়া দিব। পারবেন ইনশাআল্লাহ। আর যেই ছেলেরা এই মাহফিল করলো, আমার আশা থাকবে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা তারা জারি রাখবে। তাদেরকে দেখে পরবর্তী ব্যাচগুলো শিখতে থাকবে। এই ধারা গোটা এলাকার জন্য একটা মডেল হয়ে থাকবে। কতটুকু আশা করা যায় তো ইনশাআল্লাহ। ভালো কাজ শুরু করলে স্থায়ী রাখা উচিত। এটা ভালো কাজ না? তো এটা স্থায়ী থাকুক আপনারা চান না? সবাই সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন, তাদের মনোবল বাড়াবেন। ভুল ত্রুটি হতেই পারে, মানুষ হিসাবে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা না করে তাদেরকে পরামর্শ দিবেন, তাদের হাতকে শক্তিশালী করবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একসময় এটা সুন্দর একটা নমুনা হবে। আর যে ভালো ভালো শিক্ষকরা আছেন মাশাআল্লাহ, এটা তো প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। আল্লাহ তাআলা এখানকার শিক্ষক ছাত্র সবাইকে কবুল করুন। আপনারা যারা এই দীর্ঘ রাত পর্যন্ত রসকসহীন কথাগুলো শুনলেন, রসকসহীন না, আমি তো আর গল্প গুজব করি নাই, আমি তো আর সুটটুট দিয়ে এইটা সেইটাও বলি নাই, বরঞ্চ সেগুলো বলার চেষ্টা করেছি যেগুলো থেকে কিছু শিক্ষা বের হবে। তো একদিনেই তো আর সব শিক্ষা দেওয়া উচিত না। আবার প্রথম সাক্ষাতে খুব বেশি কিছু বলে ফেললে সবাই সব লোডও আবার নিতে পারবে না। মানুষের হজম শক্তির একটা ব্যাপার স্যাপার আছে। এজন্য কোনো এলাকায় প্রথম গেলে একটু রয়েস হয়ে বলা লাগে, কারণ বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে, অভ্যস্ত হতে সময় লাগে। তো কিছুটা অভ্যস্ত হতে পেরেছেন, এর মধ্যে কেউ থাকতে পারেন কষ্ট পেয়েছেন। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পান, এটা ভাইবেন না আমি বলবো ক্ষমা করে দিয়েন, বরং আমি বলবো অন্তরে চিকিৎসা করায় নিয়েন ইনশাআল্লাহ, তাহলে আর কষ্ট লাগবে না। দিলে ভেজাল থাকলে ভালো কথায় মানুষের কষ্ট লাগে, এটা কথকের দোষ না, কথারও দোষ না, আপনার দিলের দোষ। কোনো কথায় যদি কেউ কষ্ট পান, দলীয় কারণে, সাম্প্রদায়িক কারণে, স্বার্থগত কারণে, আল্লাহর ওয়াস্তে নিজের দিলে চিকিৎসা করায় নিয়েন ইনশাআল্লাহ, তাহলে আর কষ্ট লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো এগুলোকে আমলে আনার তৌফিক দান করুন। আপনারা যারা সবরের পরিচয় দিয়ে দীর্ঘ সময় পরে থেকেছেন, আমি দোয়া করি রব্বুল আলামিন সবাইকে আবারও জান্নাতুল ফিরদাউসে একত্রিত করুন।